ম্যাচ শেষে পরস্পরের চলছিল সান্ত্বনা দেওয়ার পালা। তবে সবচেয়ে বেশি বয়সী যিনি, ফ্রান্স ম্যাচেও যার পারফরম্যান্স ছিল দুর্দান্ত, সেই পেপে ভেঙে পড়লেন সবচেয়ে বেশি। মাঠে যিনি শক্তপোক্ত শরীরের, হার না মানা মানসিকতার ডিফেন্ডার, তার হৃদয়ের কোমল ছবি ফুটে উঠল এখানে। মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন, হৃদয়ের মেঘ বৃষ্টি হয়ে ঝরতে থাকলো দু চোখ থেকে। এক পর্যায়ে তার আশ্রয় হলো ক্রিস্টিয়ানো রোনালদোর চওড়া বুকে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আগের ম্যাচে অতিরিক্ত সময়ে পেনাল্টিতে গোল করতে না পেরে কান্নায় ভেঙে পড়েছিলেন রোনালদো। তখন তাকে আগলে রাখার চেষ্টা করেছিলেন পেপে। ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল শেষে উল্টো চিত্র। না, পেপে পেনাল্টি নেননি, তবে গোটা ম্যাচে দলের সেরা ফুটবলার ছিলেন সম্ভবত তিনিই। 41 বছর বয়সেও 120 মিনিট ধরে তিনি ছিলেন দলের ভরসা। এমনকি একদম শেষ সময়ও দলকে বাঁচিয়েছেন বিপদ থেকে। কিন্তু তার প্রচেষ্টা আর দলের সব আশার সমাধি ট্রাইবেকারে, যেখানে পেপে ছিলেন কেবলই দর্শক। নিজেকে কিছুটা গুছিয়ে উঠে অবশ্য সংবাদ মাধ্যমের মুখোমুখিও হলেন পেপে। রোনালদো তখন সান্ত্বনা দিয়ে কি বলছিলেন তাকে, সেসব নিজের কাছেই রাখলেন অভিজ্ঞ ডিফেন্ডার। তবে হৃদয়ের ব্যথাটুকু লুকালেন না অভিজ্ঞ এই তারকা। পেপের কান্নার ব্যবচ্ছেদ অবশ্য করলেন রবের্তো মার্তিনেস, পর্তুগাল কোচ। পাশাপাশি এটাও বলে রাখলেন, পর্তুগিজ ফুটবলের ইতিহাসে এই ডিফেন্ডারের নাম খোদাই করা থাকবে আলাদা করে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য তিনি হবেন অনুপ্রেরণা। ইউরো থেকে বিদায়ের পর অবশ্য পেপেকে ঘিরে সবচেয়ে কৌতূহল জাগা নিয়ে প্রশ্ন, তার পথ চলার সমাপ্তি এখানেই কিনা। তবে পর্তুগালের হয়ে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা এই ফুটবলার বললেন, এসব খোলাসা করার উপযুক্ত সময় এখন নয়।